চলুন তাহলে দেখি আমাদের শুক্তোর কি অবস্থা। গন্ধ পাচ্ছেন মানুষরা? চমৎকার। এখন আমাদের লাউটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও মজে এসছে একদম। এখন আমরা এটাকে একটু ফিনিশিং দেবো। হ্যাঁ, ফিনিশিংয়ের জন্য আমরা নিচ্ছি, এটাকে বলে পিচুলি। আপনি শুনেছেন কিনা আমি জানি না। চালের গুঁড়ো এবং দুধ দিয়ে গুলে নিরিমিশে একটা ঘনত্ব আনা হয়, তো ওইটাকে বলে পিচুলি বা পিঠালি, অনেকে অনেক কিছুই বলে। এটা ময়দা দিয়েও করা যায়, গুলিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু গুলিয়ে ময়দাটা, আমি চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো দুধ দিয়ে গুলে এতে দিব। এখন এটার যে শেষ মাধুর্যটা, মানে শেষ চমকটা এর মধ্যে, সেটা হচ্ছে আদা বাটা। হ্যাঁ, আমি কোনো মশলা দিইনি, এই 1 টিস্পুন, খুব বেশি দিলে আবার একটা তেতো হয়ে যায়, আদার একটা গন্ধ থাকে। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলে এখন এটা একদম মাখা মাখা হয়ে আসবে। আসলে এগুলো না, দুধটা দেওয়ার পরে রংটাও পাল্টে গেল। হ্যাঁ, রংটা একটু ফিকে হয়ে গেল, আর আপনার একটা ঘনত্ব চলে আসবে যে চালের গুঁড়োটা দেওয়ার জন্য, এটা বেশ আঠালো আঠালো মাখা মাখা ভাব হয়ে আসবে। তো আমরা একটু এটাকে টেনে আসতে দিই, জাস্ট মিনিট 5 এই শুকিয়ে যাবে, একটু মাখা মাখা হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে আমরা ফিরে আসছি 5 মিনিট পর। আমাদের লাউটা এখন দেখি, বাহ কি সুন্দর মজে এসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দিব। অফ করে এটা যে আরেকটু বিশেষত্ব, সেটা হচ্ছে একটু কাঁচা তেল, সর্ষের তেল। আচ্ছা, এইটা যে কি অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে, মানে একদম এই শুক্তোর ভোল পাল্টে দিবে। গন্ধটা নিয়ে বুঝতে পারছেন। প্রিয় দর্শক, মানুষদার অনারে তৈরি হয়ে গেল মাছের মাথার শুক্তো। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে সর্ষে তেল, রাঁধুনি, তেজপাতা দিয়ে হলুদ মাখানো শোল মাছের মাথা সামান্য ভেজে নিন। এবার এতে লাউ কুচি, বেগুন টুকরো ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এরপর একটি বাটিতে চালের গুঁড়ো, গুঁড়ো দুধ ও পানি একসাথে গুলিয়ে পিচুলি তৈরি করে নিন। এবার সেদ্ধ করা শোল মাছের মধ্যে পিচুলি ও আদা বাটা দিয়ে নেড়ে 5 মিনিট জাল দিন। তারপর এতে সর্ষে তেল দিয়ে নেড়ে পাত্রে তুলে পরিবেশন করুন মাছের মাথার শুক্তো।